হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে স্পেসিফিক কিছু অঙ্ক তোমাদেরকে আমি করে দেখাবো। এই অঙ্কগুলো বিশেষ করে রেলের পরীক্ষায় বারে বারে আসে, রেল ছাড়াও অন্যান্য পরীক্ষাতেও এই ধরনের অঙ্কগুলো আসে। তো এই অঙ্কগুলো আমি তোমাদেরকে একটা আলাদা পদ্ধতি, একটা ট্রিক্সের মাধ্যমে দেখাবো, যাতে তোমরা খুব কম সময়ে, কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্কগুলো তোমরা সলভ করতে পারবে। তো চলো সরাসরি না অঙ্কে যাই এবং দেখে নিই যে এই অঙ্কগুলো কীভাবে কম সময়ে আমরা সলভ করতে পারছি। তো প্রথম যে অঙ্ক দেখো, সেটা কি বলছে যে এ ও বি এর গতিবেগের অনুপাত 3:4 এবং একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে এ বি এর থেকে 30 মিনিট বেশি সময় নেয়, এর কত সময় লাগবে? এর কত সময় বলতে কি না, ওই গন্তব্যে পৌঁছতে এ কত সময় নেবে। তো এইটা বোঝার আগে আমাদের একটা বেসিক যে আইডিয়া এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারের উপরে, সেটা একটুখানি দেখে নিই। সেটা হচ্ছে কি যে স্পিড সংক্রান্ত। যদি আমরা স্পিড বা গতিবেগ যদি দুজনের মধ্যে আমরা তুলনা করি, যদি দেখে নিই যে এখানে এ যেমন দিয়েছে, এ এবং কি দিয়েছে না বি দিয়েছে, এ এবং বি এর যদি আমরা স্পিডের তুলনা করি, ধরলাম এক্ষেত্রে এর যদি 3 হয় তাহলে বি এর ক্ষেত্রে কত হবে না 4 হবে। তাহলে স্পিড যদি 3:4 হয় তাহলে সেখান থেকে আমরা খুব সহজে আমাদের সময় বা টাইম কত লাগবে সেটা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে কিভাবে না, স্পিড যা হবে সময় তার ঠিক উল্টো হবে। উল্টো বলতে কি, যে স্পিড যদি 3:4 হয় তাহলে সেক্ষেত্রে সময় কত লাগবে না 4:3 হবে। তার কারণ এটা খুব স্বাভাবিক ব্যাপার, যে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব যেতে যার স্পিড কম হবে তার সময় অবশ্যই বেশি লাগবে, আর যার স্পিড বেশি হবে তার সময় কি লাগবে না কম লাগবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। সুতরাং স্পিড যদি যা হবে 3:4 হয়, টাইম তার ঠিক উল্টো হবে। তো সেক্ষেত্রে 3:4 হলে টাইম লাগবে কত না 4:3 হবে। তো এই আইডিয়া নিয়ে আমরা সমস্ত অঙ্কগুলোকে করব। এবং প্রথম যে অঙ্কটা দেখো সেটা খুব সহজভাবে অঙ্কটা নিয়েছি, সহজ অঙ্ক। এরপরে আমরা যেগুলো পরীক্ষায় আসে, যে ধরনের অঙ্কগুলো যেগুলো করতে তোমাদের একটু সময় লাগে, সেই ধরনের অঙ্কগুলো করে দেখাবো কত সহজে করা যায়। তো এখানে দেখো, এখানেও ঠিক একই রকম দিয়েছে যে দুজনের এ ও বি এর গতিবেগের অনুপাত 3:4 দিয়েছে এবং বলছে যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে এ বি এর থেকে 30 মিনিট বেশি সময় নেয়, যেই কারণে আমি টাইমটা বের করেছি। তো এখানে টাইম কি দেখাচ্ছে না, এর টাইম যদি 4 ঘন্টা লাগে তাহলে বি এর ক্ষেত্রে কত লাগবে, 3 ঘন্টা লাগবে। তার মানে বি এর থেকে এ বেশি সময় নিচ্ছে, এবং সেটা কত না অনুপাতের দিক থেকে যদি দেখি তাহলে সেক্ষেত্রে কত 4 আর 3-এর ডিফারেন্স কত না 1। তার মানে এ বি এর থেকে 1 অনুপাত বেশি সময় নিচ্ছে, কিন্তু অঙ্কে বলছে সেই 1 অনুপাতের মান কত 30 মিনিট। তার মানে আমরা দেখলাম যে সেটা যে অনুপাতের দিক থেকে ডিফারেন্স হচ্ছে কত 1, আর সে 1-এর মান অঙ্কে দিয়েছে কত 30 মিনিট। তার মানে এক্ষেত্রে এর ক্ষেত্রে কত সময় লাগবে, এর ক্ষেত্রে হচ্ছে 4 অনুপাত। তাহলে একে আমরা কি করব না, 1-এর মান যদি 30 মিনিট হয় তাহলে একে আমরা 30 দিয়ে গুণ করব। তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে 4×3 = 12, 120 মিনিট। আর 120 মিনিট মানে কত হচ্ছে না 2 ঘন্টা। তার মানে এক্ষেত্রে উত্তর কত হবে 2 ঘন্টা। সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং এই ধরনের অঙ্ক একদম শুরুতে স্পিডের যা অনুপাত হবে সময় বা টাইমের ক্ষেত্রে তার ঠিক উল্টো হবে, এই আইডিয়া নিয়ে আমরা অঙ্কগুলো করব। এবং পরের যে অঙ্কগুলো সেগুলোর ক্ষেত্রে পরীক্ষায় আসা অঙ্ক, এবং এই অঙ্কগুলো আমরা কিভাবে কত সহজে করতে পারছি সেটা তোমরা দেখতে পাবে। এবারের অঙ্ক, দুটি বাস 10 মিনিটের ব্যবধানে ঘন্টায় 20 কিলোমিটার/আওয়ার বেগে একটি বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করে। 8 মিনিটের ব্যবধানে যদি এক ব্যক্তি বাস দুটির মুখোমুখি হয়, তবে বিপরীত দিক থেকে বাস টার্মিনালের দিকে আসা ব্যক্তির গতিবেগ কত? তাহলে এখানে একটা দেখো যে তোমার কত না 10 মিনিট অন্তরগুলো বাস ছাড়ছে এবং বাসের স্পিড কত 20 কিলোমিটার/আওয়ার। তাহলে এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে দুটোর মধ্যে আমাকে স্পিড যেটা সেটা আমাদের বের করতে হবে। একটা হচ্ছে বাস এবং আর একটা হচ্ছে মানুষ বা ম্যান, ঠিক আছে? এদের মধ্যে আমাদের যে স্পিড সেটা আমাকে বের করতে হবে। তো এক্ষেত্রে দেখো একটা জিনিস, যখন এই অন্তর দেওয়া থাকবে যে 10 মিনিট অন্তর বাসটা ছাড়ছে, কিন্তু মানুষ কিন্তু বাসের মুখোমুখি হচ্ছে প্রতি 8 মিনিট অন্তর। তাহলে এখানে শুধুমাত্র একটা জিনিস খেয়াল করতে হবে যে 10 মিনিট অন্তর কিন্তু বাস ছাড়ছে, কিন্তু মানুষটা দেখছে কিন্তু প্রতি 8 মিনিট অন্তর দেখছে, ঠিক আছে? তার মানে এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যখন এই ধরনের অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে 10 মিনিট অন্তর ছাড়ছে কিন্তু মানুষটা দেখছে মুখোমুখি হচ্ছে 8 মিনিট অন্তর। তাহলে শুধু জাস্ট খেয়াল করব যে 8-এর সঙ্গে কত যোগ করলে 10 হবে, ঠিক আছে? তা 8-এর সঙ্গে আমরা জানি কত না 2 যোগ করলে কত হবে 10 হবে। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেল। এই যে 8 আর 2 10, তো স্পিড কোনটার বেশি হবে? অবশ্যই মানুষের থেকে বাসের স্পিড বেশি হবে। তো 8 আর 2 10-এর মধ্যে 8 হচ্ছে কার স্পিড না বাসের স্পিড হবে, এবং 2 হবে কার স্পিড না মানুষের স্পিড।
তো ব্যাস এখানে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল। বাসের এবং মানুষের ক্ষেত্রে তাদের যে গতিবেগের যে অনুপাত সেটা কত, 8:2। তো সেক্ষেত্রে আমরা 4 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, 4:1 হবে। ব্যাস অঙ্কের ক্ষেত্রে বলছে যে বাসের যে গতিবেগ সেটা কত, 20 কিলোমিটার পার আওয়ার। তার মানে 4-এর যদি হয় কত না 20 কিলোমিটার পার আওয়ার, তার মানে একে কত গুণ করতে হচ্ছে, একে 5 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে মানুষের ক্ষেত্রে যেটা হবে সেটাকে আমরা কত করব, 5 দিয়ে গুণ করব। তাহলে সেক্ষেত্রে 5 একে 5, তার মানে উত্তর কত হয়ে যাবে না 5 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওই মানুষের গতিবেগ। তার মানে এক্ষেত্রে সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং একটা জিনিস, এই এত অন্তর যেটা থাকছে যে 10 মিনিট অন্তর বাসটা ছাড়ছে, কিন্তু মানুষটা মুখোমুখি হচ্ছে প্রতি 8 মিনিট অন্তর। এইখানে শুধুমাত্র অঙ্ক যে 8-এর সঙ্গে কত যোগ করলেই 10 হবে, না 8-এর সঙ্গে 2 যোগ করলে হবে। তাহলে এই 8 আর যে 2, তার মধ্যে স্পিড যার বেশি, বাসের ক্ষেত্রে আমরা বড়টা রাখবো এবং মানুষের ক্ষেত্রে ছোটোটা রাখবো। তার কারণ মানুষের স্পিড অবশ্যই বাসের থেকে কম। তার মানে বাস এবং মানুষের স্পিডের অনুপাত হচ্ছে 8:2 বা 4:1। তো বাসের স্পিড যেহেতু বলে যে 20 কিলোমিটার পার আওয়ার, মানে 4-এর সঙ্গে কত গুণ করতে হচ্ছে, 5 গুণ করতে হবে। তাহলে এখানে 1-এর সঙ্গে আমরা মানুষের স্পিড বের করতে গেলে 5ই গুণ করবো, 1-5-এ 5। তাহলে মানুষের স্পিড হচ্ছে কত, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। সি হচ্ছে সঠিক উত্তর। এই ধরনের আরেকটি অঙ্ক দেখো, বলছে যে দুটি বাস 12 মিনিটের ব্যবধানে ঘন্টায় 39 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করে 12 মিনিটের ব্যবধানে যদি এক ব্যক্তি বাস দুটির মুখোমুখি হয়, তাহলে বিপরীত দিক থেকে বাস টার্মিনালের দিকে আসা ব্যক্তির গতিবেগ কত। তা ঠিক আগের মতন অঙ্ক। তাহলে এখানে দেখো দুটো জিনিস আমরা বের করব, যে বাস এবং মানুষ এদের মধ্যে যে গতিবেগ সেটা আমরা এখানে অনুপাত যেটা স্পিড আসবে সেটা আমরা এখানে বের করব। তো এখানে কিভাবে বের করব, দেখো এখানে বলছে যে কত মিনিট অন্তর অন্তর বাসগুলো ছাড়ছে, না যেটা ছাড়ছে সেটা হচ্ছে বলছে যে প্রতি 12 মিনিট অন্তর ছাড়ছে, কিন্তু মুখোমুখি হচ্ছে কত না 8 মিনিট অন্তর মুখোমুখি হচ্ছে। ঠিক আছে, না কত 9 মিনিট অন্তর মুখোমুখি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 12 মিনিট অন্তর বাসগুলো ছাড়ছে, কিন্তু মানুষটি মুখোমুখি হচ্ছে প্রতি 9 মিনিট অন্তর। তার মানে এক্ষেত্রে আমরা দেখব যে সেটা হচ্ছে কত না এই দুটোর ক্ষেত্রে 9-এর সঙ্গে কত যোগ করলে 12 হবে, শুধু এইটুকুই, আর কিছু না। তো আমরা জানি 9-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 12 হবে। তাহলে এক্ষেত্রে 9 এবং 3 দুটোর ক্ষেত্রে কি হবে, যেটা বেশি সেটা আমরা বাসের ক্ষেত্রে রাখবো এবং যেটা কম সেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে রাখবো। তার মানে এক্ষেত্রে বাসের স্পিড যদি 9 হয় তাহলে মানুষের স্পিড কত হবে না কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে এগুলোকে আমরা 3 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 3:1 হয়ে যাবে। তার মানে বাসের স্পিড যদি 3 অনুপাত হয় তাহলে মানুষের কত হবে স্পিড বা গতিবেগ কত হবে 1 অনুপাত হবে। তো এখানে বাসের স্পিড বলে দিয়েছে সেটা হচ্ছে কত 39 কিলোমিটার পার আওয়ার। তার মানে 3-এর মান হচ্ছে কত 39 কিলোমিটার পার আওয়ার। তো 3কে যদি 39 করতে হয় তাহলে সেক্ষেত্রে কত দিয়ে গুণ করতে হবে, 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে মানুষের স্পিড বের করতে গেলে আমাকে ঠিক তাকে 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কত হবে 13 একে 13। তার মানে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কত না 13 কিলোমিটার পার আওয়ার। তার মানে এক্ষেত্রে এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং অঙ্কের মধ্যে কিছু নেই, খুব সহজে হয়ে যাবে। সেটা হচ্ছে যে বাস যেটা ছাড়ছে 12 মিনিট অন্তর ছাড়ছে, কিন্তু মানুষ দুটো বাসের মুখোমুখি হচ্ছে প্রতি 9 মিনিট অন্তর মুখোমুখি হচ্ছে। তাহলে এই যে 9 এবং 12 এর মধ্যে আমাদের যে ডিফারেন্স বা 9-এর সঙ্গে কত যোগ করলে 12 হবে, শুধু এইটুকু আমাকে বের করতে হবে। তো 9-এর সঙ্গে 3 যোগ করলে 12 হবে। তো 9 এবং 3 এই দুটোই হচ্ছে স্পিডের অনুপাত। যেটা বাস তার স্পিড বেশি সেটার ক্ষেত্রে বড়টা রাখবো, মানুষের স্পিড কম সেখানে ছোটোটা রাখবো 9:3। তার মানে এদের স্পিডের অনুপাত হচ্ছে 3:1। তো 3-এর মান যদি 39 হয় 13 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1-এর মান কত হবে 13 দিয়ে গুণ করবো। তো সেক্ষেত্রে কত হবে 13 কিলোমিটার পার আওয়ার। এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো সেটা হচ্ছে বন্দুক এবং ট্রেনের ব্যাপারে। বলছে যে দুটি বন্দুক 28 মিনিটের ব্যবধানে চালানো হয়, কিন্তু ট্রেনের একজন ব্যক্তি প্রথম গুলির 26 মিনিট পর দ্বিতীয় বুলেটের শব্দ শুনতে পান। যদি শব্দের গতি 390 মিটার পার সেকেন্ড হয় তবে ট্রেনের গতিবেগ কত ছিল। তো এখানে একটা জিনিস দেখো যে এখানে আমরা যেটা স্পিড যেটা আমরা দুটোর মধ্যে বের করব, সেই স্পিড হচ্ছে কাদের মধ্যে না একটা হচ্ছে শব্দ মানে কি সাউন্ড এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেন। এই দুটোর মধ্যে আমরা এদের স্পিড আমরা প্রথমে বের করব। তো স্পিড কত সেটা আমরা কি করে বের করব না, প্রথমে দেখে নিই যে কত মিনিট অন্তর অন্তর বন্দুক চালানো হচ্ছে না 28 মিনিট অন্তর বন্দুক চালানো হচ্ছে। মানে একটা বন্দুক চালানোর পরে একটা বুলেট চালানোর পরে তার 28 মিনিট পরে আরেকটা,
কিন্তু ট্রেনের মধ্যে যে ব্যক্তি বসে আছে সে কিন্তু শুনতে পাচ্ছে প্রতি 26 মিনিটের পর। ঠিক আছে, এটা যেটা দিয়েছিল যে 26 মিনিটের পর হচ্ছে, তার মানে এক্ষেত্রে আমার ঠিক আগের অঙ্কের মতন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে 28 মিনিট অন্তর বন্দুক চালানো হচ্ছে, কিন্তু ট্রেনের মধ্যে যে ব্যক্তি বসে আছে সে কিন্তু 26 মিনিট অন্তর শুনতে পাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা একই কথা বলবো যে 26কে 28 করতে গেলে বা 26-এর সঙ্গে কত যোগ করলে আমরা 28 পাবো, না 26-এর সঙ্গে অবশ্যই 2 যোগ করতে হবে, তবে গিয়ে কত হবে, না 28 হবে। তাহলে এক্ষেত্রে যেটা দুটো যেটা স্পিডের যে অনুপাত, একটা হচ্ছে শব্দ বা সাউন্ড এবং আর একটা ট্রেন, অবশ্যই শব্দের গতিবেগ ট্রেনের থেকে অনেক বেশি হবে। তাহলে এক্ষেত্রে 26 এবং 2 শুধু খেয়াল রাখবে, বেশি যেটা সেটা কোথায় রাখবো, না আমরা সাউন্ড বা শব্দের ক্ষেত্রে রাখবো, এবং যেটা কম দুটা সেটা কত রাখবো, না আমরা ট্রেনের ক্ষেত্রে রাখবো। তার মানে এক্ষেত্রে শব্দ এবং ট্রেনের ক্ষেত্রে যে গতিবেগ বা স্পিডের যে অনুপাত সেটা হচ্ছে কত, 26:2। যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে, 13:1 হবে। কিন্তু এখানে বলে দিচ্ছে যে শব্দের যে গতিবেগ সেটা এখানে কত বলেছে, 390 মিটার পার সেকেন্ড। তার মানে এই যে 13 এর মান হচ্ছে কত, 390 মিটার পার সেকেন্ড। তো 13কে যদি 390 করতে চাই তাহলে সেক্ষেত্রে কত দিয়ে গুণ করতে হবে, অবশ্যই 30 দিয়ে গুণ করতে হবে, 13 × 39। তাহলে এক্ষেত্রে ট্রেনের যে গতিবেগ সেটা করতে গেলে কত হবে, একেও আমরা 30 দিয়ে গুণ করব, তার মানে 30 একে 30, এবং সেটা কি হবে, অবশ্যই মিটার পার সেকেন্ড হবে। তার মানে এক্ষেত্রে ট্রেনের যে গতিবেগ জানতে চেয়েছিল সেটা কত হচ্ছে, 30 মিটার পার সেকেন্ড। তার মানে এক্ষেত্রে বিতে হচ্ছে সঠিক উত্তর। সুতরাং আগের অঙ্ক এবং এবারে যে অঙ্ক, যে বুলেট বা বন্দুক চালানোর ব্যাপারে 28 মিনিট অন্তর চালানো হচ্ছে, কিন্তু ট্রেনের মধ্যে বসা ব্যক্তি সে কিন্তু 28 মিনিট অন্তর শুনতে পাচ্ছে না, 26 মিনিট অন্তর শুনতে পাচ্ছে। তাহলে আমরা শুধু অঙ্কটা একভাবেই করব যে 26-এর সঙ্গে কত যোগ করলে 28 হবে, না 2 যোগ করলে হবে। তাহলে অনুপাতটা কত, স্পিডের অনুপাত 26 এবং 2, যেটা স্পিড বেশি মানে অবশ্যই সাউন্ড বা শব্দের স্পিড বেশি হবে সেটার ক্ষেত্রে 26 রাখবো, এবং যেটার ক্ষেত্রে কম 2 বেরিয়েছে সেটা ট্রেনের ক্ষেত্রে রাখবো 26:2, তার মানে 13:1। তো যেহেতু বলে দিচ্ছে অঙ্কে যে শব্দের গতিবেগ হচ্ছে 390 মিটার পার সেকেন্ড, তার মানে একে 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে ট্রেনের যে অনুপাত বেরিয়েছে গতিবেগে তাকে 1-এর সঙ্গে 30 গুণ করবো, তো সেক্ষেত্রে ট্রেনের গতিবেগ কত হবে, 30 মিটার পার সেকেন্ড। এই অঙ্কে বলছে যে দুটি বন্দুক 33 মিনিটের ব্যবধানে চালানো হয়, কিন্তু ট্রেনের একজন ব্যক্তি প্রথম গুলি 30 মিনিট পর দ্বিতীয় বুলেটের শব্দ শুনতে পান। যদি শব্দের গতি 250 মিটার পার সেকেন্ড হয় তবে ট্রেনের গতি কত ছিল। তাহলে এখানে দেখো ঠিক আগের অঙ্কের মতন আমরা এখানে যেটা বের করব সেটা হচ্ছে শব্দের গতি এবং ট্রেনের গতির যে অনুপাত সেটা আমরা প্রথমে বের করব। তাহলে এক্ষেত্রে শব্দ বা সাউন্ড এবং একটা ট্রেন, এদের মধ্যে আমরা এদের যে গতি বা স্পিড তার আমরা অনুপাত প্রথমে বের করব, এবং এর সাহায্যে আমাদের অঙ্ক কিন্তু করতে হবে। তো এখানে বলছে যে 33 মিনিট অন্তর বন্দুক চালানো হচ্ছে, ঠিক আছে, 33 মিনিট অন্তর হচ্ছে, কিন্তু মানুষ ট্রেনের মধ্যে বসা মানুষ সে কিন্তু 33 মিনিট অন্তর শুনতে পাচ্ছে না, সে শুনতে পাচ্ছে প্রতি 30 মিনিট অন্তর শুনতে পাচ্ছে। তাহলে এক্ষেত্রে এই যে 33 এবং 30 এর যে গ্যাপ সেইটুকু আমাকে বের করতে হবে, বা আমরা উল্টো কথা বলবো যে 30-এর সঙ্গে কত যোগ করলে আমার 33 হবে। তো আমরা জানি যে 30-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে, 33 হবে। তাহলে এই যে দুটো ফিগার মিলে 30 + 3 তো কত হবে, 33 হবে। তাহলে দুটো আমরা স্পিডের সংখ্যা পেলাম, একটা হচ্ছে 30 এবং আরেকটা হচ্ছে 3। তো বড়টা কোথায় রাখবো, না দুটোর মধ্যে ট্রেন এবং সাউন্ড বা শব্দের মধ্যে অবশ্যই শব্দের গতিবেগ বেশি, তো বড়টাকে আমরা শব্দের নিচে রাখবো বা সাউন্ডের নিচে, এবং যেটা 3 সেটা কোথায়, ট্রেনের নিচে রাখবো। তাহলে 30:3 যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 10:1 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে শব্দের গতিবেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে সেক্ষেত্রে ট্রেনের গতিবেগ কত হবে, না 1 মিটার পার সেকেন্ড হবে। কিন্তু এখানে আমাকে অঙ্কে বলে দিয়েছে যে শব্দের গতিবেগ কত বলেছে, না 250 মিটার পার সেকেন্ড। তার মানে 10কে যদি 250 করতে চাই তাহলে সেক্ষেত্রে 25 দিয়ে গুণ করতে হবে। তাই ঠিক তেমনি ট্রেনের গতিবেগ এটা বের করতে গেলে আমাকে কী করতে হবে, একেও 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25 একে 25, তার মানে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে, না 25 মিটার পার সেকেন্ড। কোথায় আছে, ডিতে আছে, ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে অঙ্কগুলোর মধ্যে একটা জিনিস শুধুমাত্র, যেটা এই ধরনের অঙ্ক অন্য পদ্ধতিতে করতে গেলে সময় অনেক বেশি লাগবে, দুটো জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে কত অন্তর গুলি চালানো হচ্ছে, ঠিক আছে, 33 মিনিট অন্তর, কিন্তু মানুষ শুনতে পাচ্ছে ট্রেনে যেহেতু বসে শুনতে পাচ্ছে, যেই কারণে আমরা ট্রেনের
গতিবেগ বের করছি। এটা তো মানুষের গতিবেগ নয়, ট্রেন যেহেতু যাচ্ছে ট্রেনের গতিবেগ। তাই ট্রেনে বসা ব্যক্তি যদি 30 মিনিট অন্তর শুনতে পাচ্ছে, তাহলে এই যে গ্যাপ 3 মিনিট বা 30-এর সঙ্গে কত যোগ করলে 33 হবে, 3 হবে। তো এই 30 আর 3 এই দুটো হচ্ছে স্পিডের অনুপাত হবে কাদের মধ্যে, যার বেশি স্পিড সেটার ক্ষেত্রে বড়টা রাখবো, যার কম সেটার ক্ষেত্রে ছোটোটা রাখবো। তো আমাদের সাউন্ড বা শব্দ এবং ট্রেনের গতিবেগ কত 30:3 বা 10:1। তো অঙ্কে যদি বলে দিয়েছে যে শব্দের গতিবেগ 250 মিটার পার সেকেন্ড, তাহলে 10টাকে আমরা কী করবো 25 দিয়ে গুণ করব, তাহলে এইকেও আমরা 25 দিয়ে গুণ করবো। তো সেক্ষেত্রে উত্তর কত হচ্ছে, বা ট্রেনের গতিবেগ কত ছিল না 25 মিটার পার সেকেন্ড, বা এক্ষেত্রে ডি হচ্ছে সঠিক উত্তর। তো এই ধরনের অঙ্ক বেশিরভাগ রেলের পরীক্ষায় দেখা যাচ্ছে। 2025-এ কিন্তু রেলে প্রচুর ভ্যাকেন্সি এসছে এবং যে নতুন ক্যালেন্ডার বেরিয়েছে তাতে আরও ভ্যাকেন্সি আসবে। সুতরাং রেলের পরীক্ষাগুলো তোমরা সবাই দিও এবং এই ধরনের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিসে রাখো। শুধু রেল নয়, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এই ধরনের অঙ্কগুলো আছে, তোমরা প্র্যাকটিস যদি রাখো তাহলে সেক্ষেত্রে তোমরা খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু দেখা মাত্র অঙ্কগুলোকে সলভ করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো হলে তোমরা লাইক করো, বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দেবো, তাহলে তারা জানতে পারবে এবং শিখতে পারবে। আর যারা নতুন দেখছো, তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।